ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পিকনিকে কেউ একা যায় না, নতুন বিয়ে শ্বশুর বাড়িতে কেউ একা যায় না, ফেসবুকের বিয়ে কিন্তু একাই যায়। ফেসবুকের বিয়ে কজনে যায় বলে? বেহায়া যে, বেলাজ যে, বেশরম যে, কিসমতে মুরগি আর ডিম নাই যে, বুঝেন না কথা? বলেন ফেসবুকের বিয়া, বলেন ফেসবুকের বিয়া, মোবাইলের বিয়া, প্রেমের বিয়া, মুরগি নাই, ডিম নাই, নাই নাই কিছু নাই, বাস্তব না বাস্তব বলে? আল্লাহ রাগ করছেন না কোনো? এই জন্য খবরদার, মোবাইলে কেউ বিয়ে করবে না, মোবাইলে কেউ কি বিয়ে করবে না। বিয়ে করবা পারিবারিক ভাবে, বিয়ে করবা কিভাবে? তো সব মিলবে, মুরগি মিলবে, খাসি মিলবে, দই মিলবে, সব মিলবে, সাইকেল মিলবে, মোটরসাইকেল মিলবে, গাড়ি মিলবে, ফ্ল্যাট মিলবে, প্লট মিলবে, সব মিলবে। আর যদি নিজে নিজে বিয়ে করো মোবাইলে, শুধু ঝাড়ু ঝাড়ু মিলবে, ঝাড়ু। এই বাড়িতে এলেও ঝাড়ু, ওই বাড়িতে গেলেও ঝাড়ু। আল্লাহ জওয়ানদেরকে হেফাজত করে। আর যদি আরেকজনের বউ নিয়ে যেতে পারো তো জুতাও মিলবে, ঝাড়ু মিলবে। বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রা, আরেকজনের বউ নিয়ে যায় বেহায়া বলেন, আরেকজনের বউ নিয়ে যায় বেহায়া বলেন। আসেনি সমাজে এই অসুখ? আসেনি? আরেকজনের বউ নিয়ে যায়নি, এরা বেহায়া বলেন, বেলাজা, বেশরম, বেগায়রা, বেঈমান। আর কোন শব্দ? আমার ভান্ডার খালি হয়ে গেছে। কি আশ্চর্য কথা! আল্লাহ আর মানুষ পেল না। 2 বছর একটা না মোবাইলে প্রেম করছে, 2 বছর। একজন দেখে নাই, 2 বছর পরে গিয়ে বিয়ে শাদী হয়ে গেছে, এখন দেখে ছাগলের মতো সুন্দর। আছে না নাই? এক সপ্তাহ পরে সম্পূর্ণ। আগে দিলি 2 বছর, এখন দিয়ে 1 সপ্তাহ টিকে না। ঘটনাটা কি? হ্যাঁ, ও মোবাইলের বিয়ে যে বলেন না, সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন কত। এখন দেখবেন নতুন সংস্কৃতি বেরিয়েছে, এই হাফ প্যান্ট ভিন্দি মোটরসাইকেল চালান। মানদারি আছে? এটা হাফ প্যান্ট ভিন্দি মোটরসাইকেল চালায়, এরকম মানদারি আছে? আছে। এরা কোন? এরা বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। আর নাই ভান্ডার। হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। রাসূল বলেন আল ফাখিদু আওরাতুন, রাসূল বলেন রান সতর। রাসূল বলেন আন নাযির ওয়াল মানজুর কিলাহুমা মালউনান। রাসূল বলেন যে দেখায় আর যে দেখে দুজনের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলে না? দুজনের উপরে কি? আল্লাহর লানত। এই হাসরের ময়দানে জাহান্নামীদেরকে, মিথ্যুকদেরকে আর খাতিয়া নাফরমানদেরকে এই চুল ধইরা ছেঁচাইয়া, এই চুল ধইরা জাহান্নামে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য চুল এখন থেকে প্র্যাকটিস করো, এখানে বড় রাখবা যেন ফেরেশতাদের ধরতে সহজ হয়। কথা কয় তাই নেই? কি লেগে রায়? লানাসফান বিন্নাসিয়া নাসিয়াতিন খাতিয়াতিন কাযিবা। আল্লাহ, কথা কয় না? এখান দিয়ে শেভ করা, এখান দিয়ে শেভ করা, এদিকে চুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কি কাটিং বলে? বলেন ডগ কাটিং, ক্যাট কাটিং, ফক্স কাটিং, লেয়ার কাটিং, ডিওজি কাটিং। আসলে এটা হলো কি জানেন? এটা হলো গোলামি সাট। কি সাট এটা? গোলামি সাট। কোন? এটা কি সাট? গোলামি। গোলামি। আগে যখন গোলাম প্রথা ছিল, গোলাম প্রথা, তো বাজারে গ্রিক সভ্যতায় গোলাম প্রথা ছিল যখন, তো বাজারে গোলাম আর স্বাধীন চিনবে কিভাবে?
এই জন্য ওরা গোলামগুলোর এদিকে শেভ করে এদিকে চুল রেখে দিত, এদিকে চুল রেখে দিত, এদিকে শেভ করে দিত, আর বুঝাইতো এটা গোলামের ঘরের গোলাম। কথা কয় না, কি কইতো বলেন? তাহলে গোলামি কাটিং কোনটা বলেন? হ্যাঁ, দোনো সাইডে কাটি, মাঝখান দিয়ে বড় রাখা, এটা কি কাটিং বলেন? এই গোলামি কাটিং আছে না আপনাদের দেশে? ইদানিং বেশি বেড়ে গেছে। ওই 4 মাস আগে বলছে ওই ফেসবুকের গজব। সব কিসের গজব বলেন? তোমাদের কাছে নাপিতের দোকানে 2-4টা চেহারা আইকা রাখছে, 2-4টা চেহারা বানায় রাখছে, ওটা তোমার কাছে মডেল মনে হবে। ঠিক তোমার রুচিকে, ঠিক তোমার বিবেককে। তোমার রুচি এত নষ্ট হলো কেন? নাপিতের দোকানের ছবি তোমার কাছে মডেল মনে হলো কেন? কই রাগ করলেন নি কোন? নাপিতের দোকানের ছবি তার কাছে কি বলেন? মডেল। অথচ তোমার আর আমার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর কি রব্বে কারীম কাউকে বানিয়েছেন? চাঁদ বেশি সুন্দর না আমাদের নবীজি বেশি সুন্দর? চাঁদের সৌন্দর্য আমাদের নবীজির থেকে ধার করা। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলো আমাদের নবীজির নূর থেকে ধার করা। কায়নাতের সমস্ত সৌন্দর্য নবীজির সৌন্দর্য থেকে ধার করা। নবীজিকে বানিয়েছেন বলেই চাঁদ বানিয়েছেন। নবীজিকে কথা দূর চলে গেছে দোস্ত, চলো নিয়ত করি, ইস্তেগফার বাড়াই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কেউ প্রতিদিন 100 বার ইস্তেগফারের হক আদায় করতে পারে, 100 বার ইস্তেগফারের হক আদায় করতে পারে, 100 বার ইস্তেগফারে কি করতে পারে? হক আদায় করতে পারে। আমরা তোমারে বুকে হাত দিয়ে কথা দিতে পারি, তোমার রব তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর রব যদি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় তোমার কি হবে? উত্তর হলো তোমার জীবনে যা লাগবে সব রব দিবে। ইউমাতিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন বলেন কথা দিলাম তুমি যদি ইস্তেগফার করো আর তওবা করো, আমি রব তোমাকে জীবনে যখন যা লাগবে তখন দিব। সুবহানাল্লাহ। যখন যা লাগবে তখন তা দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমাকে যেন রব জিজ্ঞেস করবে, এই বলো তোমার কি লাগবে? खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে নিজে এতটা দামি বানাও রব যেন তোমাকে জিজ্ঞেস করে, এই বলো তোমার কি লাগবে? সুবহানাল্লাহ। আর রব যদি জিজ্ঞেস করে তোমার কি লাগবে তো কি কি বলবেন? জোরে বলে আল্লাহ আপনাকে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না, কি বলবেন বলেন? সবাই বলেন আল্লাহ আপনাকে লাগবে। আল্লাহ আপনি না আমার হয়ে যান। जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, एक तू नहीं मेरा तो कोई शाही नहीं मेरी। খাজা হাসান মাজুম বড় সুন্দর করে বলতেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সব আমার। সুবহানাল্লাহ। আর আপনি যদি আমার না হন কিছুই আমার না, সব ধোঁকা। বলেন ধোঁকা। ধোঁকা। दुनिया धोखे का घर, दुनिया मच्छर का पर, दुनिया माकड़ का जाला, दुनिया धोखार घर, दुनिया মাছির পল, দুনিয়া মাকড়সার জাল। ছুটছেন জানিয়া মাকড়সার জালের পেছনে ছুটছেন। তার পেছনে ছুটছেন, এটা মাকড়সার জাল। দেখেন মাকড়সা যখন ঘর বানায় তো সে ঠিক মধ্যখানে থাকে। যদি কোনো কীট পতঙ্গ পড়ে লাফায়া লাফায়া ধরে ধরে খায়, ঠিক নি বেটি? এবার যদি বাড়িওয়ালা ঝাড়ু মারে সঙ্গে সঙ্গে পালায়। বাস্তব না বাস্তব? হাতে কিন্তু ভিতরে আরেকটা ঘর করে রাখে, ঘরের কোনায় আরেকটা ঘর করে রাখে। যেই ঝাড়ু মারে পালায়। পৃথিবীর সমস্ত বাতিল মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত বাতিল কিসের মতো বলেন? মাকড়সার জালের মতো। দরকার বাড়িওয়ালার ঝাড়ু। করোনা বাড়িওয়ালার ঝাড়ু। বলেন করোনা কি? বাড়িওয়ালা কে? আল্লাহ।
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বাড়িওয়ালা কে? আল্লাহ। বাড়িওয়ালা কে? আল্লাহ। আর করোনা কি? বাড়িওয়ালার আযাবের ঝাড়ু। আযাবের কি বলেন? বাড়িওয়ালার আযাবের ঝাড়ু। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কোন কওমি মাদ্রাসার ছাত্র এখনো করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই নিউজ আসে না। সুবহানাল্লাহ বলেন। সারা বাংলাদেশে বলেন কোন কওমি মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই নিউজ এখনো বাংলা পৃথিবী দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলে গিয়েছে কে কে আক্রান্ত হয়েছে, বলে গিয়েছে কে কে আক্রান্ত হয়েছে। আমরা আপনাদেরকে বলছি আমাদের মাদ্রাসার ছাত্র আক্রান্ত হয় নাই। করোনা আযাবের ঝাড়ু। বলেন করোনা কি? আযাবের ঝাড়ু। এই জন্য আযাবের ঝাড়ু মারার আগে আগে আল্লাহর দিকে ফিরো। আযাবের ঝাড়ু মারার আগে আগে আল্লাহর দিকে কি করো? আযাব আসার আগে ফিরবেন না পরে? জোরে বলেন। আযাব আসার পরে পরে যদি ফিরে সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। আযাব আসার পরে ফিরলে সাহায্য করা হবে না। এজন্য ইস্তেগফার হবে কখন? এখন। এখন বলেন কখন? এখন। ইস্তেগফার হবে কখন? এখন। ইস্তেগফার হবে কখন? এখন। আল-আন ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, এখনই হবে ইস্তেগফার। ইস্তেগফারের উপরে উঠান। যদি আমাদের দেশের কর্ণধাররা এভাবে ঘোষণা দিত বেশি করে হাত ধোন, প্রয়োজনে তিনটা করে মাস্ক পরুন, তবে সাথে সাথে ইস্তেগফার করতে ভুলবেন না। যদি এই এলান দিত আগামীকালের টেলিভিশনে, পরের দিন করোনা বলতো যে আমরা বাংলাদেশ ছেড়ে গেলাম। কি বলতো বলেন? করোনা কি বলতো? জি আমরা গেলাম, আমরা আরেক দেশে যাই, আর আসবো না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যখন বলে আমরা করোনা মোকাবেলা করে, করোনার মোকাবেলা জয়ী হয়ে আমরা সোনার বাংলা গড়ব, করোনাকে আসছি তোকে নিতে, কি করোনা কি কয়? মঞ্চ থেকে ঘরে যাওয়ার আগে গিয়ে দেখে ঘরে গিয়ে করোনা হাজির। একটু আগে বলতে দিল টেলিভিশনে, ঘরে যাওয়ার আগে আগে গিয়ে করোনা দরজা নক করতেছে। জি হ্যালো মিস্টার, আমরা আসছি, আপনি মোকাবেলা থাকেন, আমরা আসছি। এমন ধরে নাই, এখনো ধরে নাই। জোরে বলেন ধরছে না? ধরছে না? করোনার মোকাবেলা কি দিয়ে করবেন? আযাবের মোকাবেলা করা যায় না, করোনার মোকাবেলা হবে না, করোনার মোকাবেলা চলবে না, পাগলা কুকুরের মোকাবেলা চলে না, সাপের মোকাবেলা চলে না, বাঘের মোকাবেলা চলে না। বাঘ থেকে বাঁচার জন্য তুমি তোমার আশ্রয়ে চলে যাও, বাঘ কুত্তা থেকে বাঁচার জন্য তুমি তোমার আশ্রয়ে চলে যাও, সাপ থেকে বাঁচার জন্য তুমি তোমার আশ্রয়ে চলে যাও। বাড়ির কুকুর যদি তোমার দিকে ছুটে আসে, কুকুর থেকে বাঁচার জন্য বাড়িওয়ালারে ধরো। সাপুরের সাপ যদি তোমার দিকে ছুটে আসে, সাপুরের সাপ থেকে বাঁচার জন্য সাপুরের ধরো। করোনা হলো রব্বুল আলামিনের আযাবের ঝাড়ু, আযাবের ঝাড়ু, আযাবের ঝাড়ু। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। করোনা হলো আযাবের ব্যাট, আযাবের ছড়ি, আযাবের চাবি, আযাবের ঝাড়ু। অতএব করোনা থেকে বাঁচার একটাই রাস্তা, যার হাতে চাবি তারে ধরো। চাবি কার হাতে? আবার বলেন চাবি কার হাতে? এজন্য বেশি বেশি করে হাত ধুবেন। ফজরে হাত ধুবেন 3 বার, জোহরে হাত ধুবেন আবার 3 বার, আসরে হাত ধুবেন আবার 3 বার, মাগরিবে হাত ধুবেন আবার 3 বার, এশা হাত ধুবেন আবার 3 বার, ঘুমাবার সময় ওযু না থাকলে আবার 3 বার হাত ধুবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাত ধুবেন তো বেশি করে ইনশাআল্লাহ বলেন, বেশি করে হাত ধুবেন তো। 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন। বলেন 5 ওয়াক্ত নামাজে কি করবেন? মেসওয়াক করলে আর মুখে জীবাণু হবে না। তবে বেশি আবার মাস্কও পরবেন, কারণ যারা জীবনে মেসওয়াক করে নাই, জীবনে নামাজ পড়ে নাই, ওদের জীবাণুতে যেন আপনি আক্রান্ত হয়ে না যান, এই জন্য মেসওয়াকও করবেন, মাস্কও পরবেন। বুঝে আসছে না কথা? কি বুঝছেন?
মাস্ক কেন পরবেন? বলেন মেসওয়াকও করবো, মাস্কও পরবো। বলেন মেসওয়াক করবেন কি লেগা? রাসূল বলেছেন এজন্য। আর মাস্ক পরবেন কি লেগা? ওদের জীবাণুতে যেন আপনি আক্রান্ত না হন এজন্য। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। দেখছেন করোনা কি? আল্লাহর আযাবের ঝাড়ু। বলেন কি লেগা? মাদ্রাসা জাল বানাইছে এর লেগা। ঘর বানাইছি আমি, যা ঘর বিল্ডিং বানাইছি আমি, ঘর বানাইছি তুই। কথা বল, বিল্ডিং বানাইছি আমি আর তুই বাসা বানাইতি এখানে। লাগা ঝাড়ু। রব্বুল আলামিন বলেন জমিন বানিয়েছি আমি, আসমান আমার, জমিন আমার, এই সাগর আমার, এই মহাসাগর আমার, সব আমার। তুই এখানে আমার নাফরমানি করবি। লাগা আযাবের ঝাড়ু, আযাবের ঝাড়ু লাগা, আযাবের ঝাড়ু। ফিরআউন যে কারণে ধ্বংস হয়েছে করোনা সেই কারণে আসছে। কারুন যে কারণে ধ্বংস হয়েছে করোনা সেই কারণে আসছে। নমরুদ যে কারণে ধ্বংস হয়েছে করোনা সেই কারণে আসছে। কওমে আদ যে কারণে ধ্বংস হয়েছে করোনা সেই কারণে আসছে। কওমে সামুদ যে কারণে ধ্বংস হয়েছে করোনা সেই কারণে আসছে। আর যেইভাবে মুসা বেঁচে গেছেন সেইভাবে আমরা বেঁচে যাব। যেভাবে ইব্রাহিম বেঁচে গেছেন সেইভাবে আমরা বেঁচে যাব। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। রব্বান হ্যাঁ কথা দিলাম মুমিনদেরকে আমি বাঁচাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? বলেন এজন্য বেশি করে ধুলে হাত, করোনা হবে কুপোকাত। কুপোকাত, করোনা যাবে কুপোকাত। করোনা নাকি কুপোকাত, কাইতে যাবে। বেশি করে হাত ধুলে করোনা কাইতে যাবে। যারা মারা গেছে পর্যন্ত এখনো হাত ধোয় নাই। কি শুধু হাত ধোয়া দিয়ে আর শুধু মাস্ক দিয়ে মোকাবেলা হবে না? বলেন শুধু হাত ধোয়া দিয়ে, বলেন শুধু মাস্ক দিয়ে, শুধু মুসাফা না করে, শুধু দূরে দূরে দাঁড়ায়া, শুধু লকডাউন দিয়ে হবে না। করোনা মোকাবেলা হবে। সিনেমাগুলো বন্ধ হলে করোনা মোকাবেলা হবে। সিনেমাগুলো বন্ধ হলে করোনা 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 বন্ধ হবে। জুয়া বন্ধ হলে করোনা বন্ধ হবে। মদ বন্ধ হলে করোনা বন্ধ হবে। দুর্নীতি বন্ধ হলে করোনা বন্ধ হবে। দুর্নীতি বন্ধ হলে করোনা বন্ধ হবে। আর না হয় বক্তৃতাই চলবে শুধু। বক্তৃতা যিনি দিবেন তিনি আক্রান্ত হবেন সবার আগে। এক্সকিউজ মি, আফওয়ান, সরি, এর চেয়ে সুন্দর করে আমি বলতে পারি না। এর জন্য وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন আমি হালকা হালকা আযাব দিলাম, হালকা আযাব, স্লাইড আযাব দিলাম, স্লাইড, হালকা দিলাম হালকা। ভারী আসার আগে দেখি ওরা তওবা করে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। ফিরে তো নাই, বলকে আমরা করোনার মোকাবেলা আমেরিকার চেয়েও বেশি বিজয়ী। আমরা করোনার মোকাবেলা আমেরিকার চেয়েও বেশি শক্তিধর। তোমাদের জানা নাই এদেশে করোনা কেন সমূলে আঘাত করে নাই? একটাই কারণ, এদেশের মাদ্রাসাগুলোতে এখনো কোরআন কারীমের তেলাওয়াত হয়। এদেশের মসজিদগুলোতে মানুষ এখনো সিজদা দেয়। আর এদেশের বুড়োরা এখন রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ পড়ে। এদেশের মানুষগুলো এখনো ইস্তেগফার করে। এরই বরকতে আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে আমরা এখনো বেঁচে আছি। এই স্কুল কলেজে যারা আছো তোমরা আর পড়তে হবে না, তোমরা শুধুই মোবাইলে থাকবা এখন থেকে। কারণ তোমরা মেট্রিক অটো পাস করবা, ইন্টারমিডিয়েট অটো পাস করবা, অনার্স অটো পাস করবা, মাস্টার্স অটো পাস করবা, বিসিএস অটো পাস করবা। শেষে চাকরির বেলা দেখবা অটো সর্বনাশ। সব অটো, অটো পাশে শেষে ফলাফল কি দাঁড়াবে বলো? অটো সর্বনাশ। বলেন অটো, অটো সর্বনাশ। নাশ তো নাশ, সর্বনাশ। শুধু নাশ না, সর্বনাশ। হ্যাঁ, আল্লাহ আমাদের কর্ণধারদেরকে শুভ বুদ্ধির উদয় করে দাও। কোন দিক বলতাম, কোন দিকে পেতাম? সারা গায়ে ক্ষত, ওষুধ দিবে কি?
ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।